আসসালামু আলাইকুম। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যই মূলত সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মূল ভূখণ্ড থেকে এক প্রকার বিচ্ছিন্ন এই পূর্বাঞ্চলীয় 7 রাজ্য। অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্যের যোগাযোগ রক্ষা করে। কোনোভাবে চিকেন নেক ভারতের হাতছাড়া হয়ে গেলে বা চিকেন নেকের দখল বাংলাদেশ নিয়ে নিলে পুরো সেভেন সিস্টার্স হারাবে ভারত। তাই সেভেন সিস্টার্সকে রক্ষা করতে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন ভারতের চিকেন নেক ও সেভেন সিস্টার্স নিয়ে তেমন একটা চিন্তা না থাকলেও শেখ হাসিনা পতনের পর অনেকটাই আতঙ্কে দিন কাটছে ভারতের আতঙ্ক ও ভয়কে বাড়িয়ে তুলেছে বাংলাদেশের সম্প্রতি নেওয়া এক সিদ্ধান্ত। কারণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে লালমনিরহাট জেলায় বাংলাদেশ নির্মাণ করছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটি এতটাই বড় যে এখান থেকে বাংলাদেশ বিমান বাহিনী 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসাথেই পরিচালনা করতে পারবে। এই বিমান ঘাঁটি থেকে মাত্র 2 মিনিটে ভারতের চিকেন নেকে হামলা চালাতে সক্ষম বাংলাদেশ বিমান বাহিনী। আর বাংলাদেশের এই বিমান ঘাঁটি নির্মাণ হলেই যে কোনো সময় বাংলাদেশ দখল করতে সক্ষম ভারতের এই 7 বোনকে। এখন প্রশ্ন হলো, কি এই সেভেন সিস্টার্স নিয়ে এত আলোচনাই বা কেন? পূর্বাঞ্চলীয় এই 7 রাজ্যের পটভূমি কি? কিভাবে ভারত বাংলাদেশ থেকে দখল করে নিল এই সেভেন সিস্টার্স বাংলাদেশে পুনরায় যোগ হলে কতটা উন্নত হবে বাংলাদেশ? এই সকল প্রশ্নের উত্তর নিয়েই সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় চলে আসে সেভেন সিস্টার্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করেই মূলত আলোচনায় আসে সেভেন সিস্টার্স বা 7 বোন। বরাবরের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন নাক গলানোর উপর এক প্রকার বিরক্ত হয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে এর প্রভাব চারদিকেই পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স ও পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে এই অস্থিরতা। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে সেভেন সিস্টার্স বলে। মূলত 1972 সালে এই 7টি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করা হয়। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির আগে এই অঞ্চলগুলি বাংলাদেশের সাথে একটি একক ভৌগোলিক সংজ্ঞা ছিল। তৎকালীন আসাম ও পূর্ব পাকিস্তান সহ অতীতে মূলত সেভেন সিস্টার্স বাংলাদেশেরই অংশ ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে মুক্তিযোদ্ধাদের শিবির ছিল এবং এখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচালনা হয়েছে। এবং 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর 1972 সালে কৌশলে ভারত উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্যকে ভারতের মানচিত্রে যোগ করেন এবং নাম দেন সেভেন সিস্টার্স। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্যের আয়তন প্রায় 2,62,184 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকেও দ্বিগুণ বড়। ভূরাজনৈতিকভাবে এই 7 রাজ্যের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্যগুলো। এবার চলুন জেনে আসি 7 বোনের বিস্তারিত সম্পর্কে। নাম্বার 1, অরুণাচল প্রদেশ। উত্তর পূর্বাঞ্চলের একটি স্থল বিশিষ্ট রাজ্য অরুণাচল। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 9,129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অঙ্গরাজ্যটিতে উদ্ভিজ ও প্রাণী জীবনের এক বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়া এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ। নাম্বার 2, আসাম। 1926 সালে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
1972 সালে এই আসামের মাধ্যমে বাকি 6 রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। এর আয়তন ৭৮,৪৩৬ বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান ও বাংলাদেশের সঙ্গে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বারে ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকার ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। নাম্বার 3, মেঘালয়। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড় ও জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। 19৭৪ সালে আসামের 2টি জেলা বিভক্ত হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ এই রাজ্যটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। মনোমুগ্ধকর ও প্রাকৃতিক সম্পদের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। নাম্বার 4, মিজোরাম। মিজোরাম উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। এ রাজ্যের বিশাল পহিনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য ও বাঁশের গ্রামের সৌন্দর্যে পরিপূর্ণ। খ্রিস্টীয় 1750 থেকে 1850-এর মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় অধিবাসীদের পরাজিত করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থা চালু করে। নাম্বার 5, নাগাল্যান্ড। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিনে 1947 সালের 14 আগস্ট তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে, কিন্তু পরবর্তীতে নাগাল্যান্ডকে ভারতের 16তম রাজ্য হিসেবে ঘোষণা করে ভারত। নাম্বার 6, ত্রিপুরা। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন 10,491 কিলোমিটার। রাজ্যটি প্রায় 36 লাখ জনসংখ্যার 7ম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটি পূর্বে আসাম ও মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সাক্ষরতার হার প্রায় 87%। 1949 সালে ত্রিপুরা স্বাধীন ভারতের অংশ হয় এবং 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। নাম্বার 7, মণিপুর। এর আয়তন 22,327 কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে 2 ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুরে সংবিধান আইন প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। তবে এই 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় 7 রাজ্য ভারতের মানচিত্রে থাকলেও এই 7 রাজ্য বছরের পর বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে ভারতের সাথে। ভারতের পূর্বাঞ্চলীয় এই 7 রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর, যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উৎস, যা অর্থনীতি সমৃদ্ধির জন্য সবচেয়ে বেশি কার্যকর। অর্থনীতি ছাড়াও ভৌগোলিক ও কৌশলগত কারণেও এই 7 রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতের এই পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বাংলাদেশে যোগ হলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পাশাপাশি কৌশলগত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এ পর্যন্ত। ভারতের এই 7 বোন নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।